জওয়ানের পর ফের দক্ষিণী পরিচালকের সঙ্গে হাত মেলাতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এইবার পরিচালকের আসনে পুষ্পা খ্যাত সুকুমার। সূত্রের খবর, এই সিনেমায় শাহরুখকে দেখা যাবে এক রাফ অ্যান্ডর গ্রাম্য রাজনীতির গল্পে, যেখানে তিনি এক অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় করবেন। মিড ডে সূত্রে জানা গিয়েছে, সিনেমার গল্প অপরিবর্তিত হবে বর্ণবাদ, শ্রেণীগত বৈষম্য এবং ক্ষমতার লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় ঘিরে। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কিং খান এখানে একেবারে নতুন অবতারে হাজির হচ্ছেন। একেবারে গ্রাম্য রাজনীতির ময়দানে দাঁড়িয়ে এক ধূসর চরিত্রে তাকে দেখা যাবে। সুকুমারের নিজস্ব রাফ অ্যান্ড ইন্টেন্স ন্যারেটিভের সঙ্গে শাহরুখের চার্ম এক হয়ে গেলে এই সিনেমা ভয়ানক ব্লকবাস্টার হতে পারে। এই খবর প্রকাশ্যে আসতেই রেডিট সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চলছে উচ্ছ্বাসের জোয়ার। নেটিজেনরা অনেকেই বলছেন, দয়া করে শাহরুখ এই অফার রিজেক্ট করো না। আবার কেউ কেউ হিসাব কষে বলছেন, সুকুমারের তো আগে রামচরণের সঙ্গে সিনেমা আছে, তারপরে হয়তো পুষ্পা 3 আসবে, তাহলে শাহরুখের এই সিনেমা কি 2030-এ মুক্তি পাবে? অনেকেই মনে করছেন, গ্রাম্য সেটিংয়ের মধ্যে শাহরুখের এই অ্যান্টি হিরো লুক ম্যাজিক তৈরি করতে পারে। একজন কমেন্টে লিখেছেন, সুকুমার যদি সত্যি শাহরুখকে ঠিকমতো প্রেজেন্ট করতে পারেন, তাহলে এই ছবি সব শ্রেণীর দর্শকের মনে জায়গা করে নেবে। এটি অল টাইম ব্লকবাস্টার হতে পারে। অনেকে আশা করছেন, সুকুমারের বিখ্যাত সিনেমা র্যাঙ্গাস্থলামের মতো যদি শাহরুখকে ওই গ্রাম্য লুকে দেখা যায়, তবে এটি হতে পারে কিং খানের কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা। তবে প্রকৃতপক্ষে এই সিনেমা কতদূর বাস্তবায়িত হবে আর শাহরুখ আদৌ এত কাজ করবেন কিনা, সেই প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতেই হবে।